F-35 এর পর ইরানের শিকারে পরিণত হয়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান। বলা হচ্ছে এবারের দুর্ভাগা বিমানটি F-18। 25 মার্চ ইরান দাবি করেছে তারা চাবাহার অঞ্চলে একটি মার্কিন F-18 যুদ্ধবিমানে সফলভাবে আঘাত এনেছে। যথারীতি মার্কিন কর্তৃপক্ষ খবরটির সত্যতা যাচাইয়ে লেগে পড়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে আধাসামরিক বাহিনী বাসিজের অধীনে নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে ভূপাতিত করেছে। ইরান কর্তৃপক্ষ এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে চতুর্থ সফল বাধা হিসেবে অভিহিত করছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইরানের সম্পূর্ণ দেশীয় ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। আক্রমণের স্থান, বিমানটির ক্ষতির পরিমাণ এবং পাইলটের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। ভিডিওতে দেখা গেছে একটি আলোর ঝলকানি মাঝ আকাশে বিমানটিকে আঘাত করে। এরপর তার চলার পথ এলোমেলো হয়ে যায়, ধোঁয়া বের হতে থাকে। স্পষ্টতই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাল্টা জবাবে বলেছে ইরান নাকি কোনো মার্কিন যুদ্ধবিমানই ভূপাতিত করেনি। ইরান কর্তৃপক্ষ অনলাইনে যে ভিডিওটি শেয়ার করেছে তা নাকি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 26 মার্চ ভোরে এসে অন্য আলাপ তুলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বলা হচ্ছে মার্কিন বাহিনী ইরান যুদ্ধে এ পর্যন্ত 10,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি ভিডিও বার্তায় বলেছেন মার্কিন বাহিনী ইরানি নৌবাহিনীর বৃহত্তম জাহাজগুলোর 92% নাকি ধ্বংস করেছে। কুপার বলেন তাদের অর্জনের সঙ্গে ইসরায়েলের সাফল্য যুক্ত করলে সম্মিলিতভাবে ইরানের আরও হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। নিজেদের হামলাকে নিখুঁত দাবি করে তিনি বলেন তারা নাকি ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যুদস্ত করেছে। তিনি আরও দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ উৎপাদন কেন্দ্র এবং শিপইয়ার্ডগুলোর 2/3 বেশি নাকি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তারা ইরানের সামরিক উৎপাদন কাঠামোকে সম্পূর্ণরূপে নির্মূল করার পথে রয়েছেন। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পারস্য উপসাগরে হাজার হাজার ছত্রি সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এতে স্থল অভিযানের গুঞ্জন জোরালো হচ্ছে।